আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁয়ের জনমানুষের নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জীবন্ত শহীদ যাকে বলা হয়, দেলোয়ার হোসাইন ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁয়ের একটি কর্মী সমাবেশে তিনি গিয়েছিলেন। আপনারা এর আগেও দেখেছেন প্রিয় দর্শক, ঠাকুরগাঁয়ে এতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি সমাবেশ ঠাকুরগাঁয়ে কিন্তু এই দেলোয়ার ভাই করেছিল। সেখানে আমির জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য রেখেছিলেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন, আপনারা দেখেছিলেন সেই চিত্র। ঠাকুরগাঁয়ে যে জামাত ইসলামের জনপ্রিয়তা, এটা দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কিন্তু থতমত খেয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? তো এরপর থেকে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও মাঝে মধ্যে জামাতের বিরুদ্ধে কথা বলে, কারণ তার ঠাকুরগাঁ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের আপনার নির্বাচনী আসন। তো সেখানে যদি জামাত শক্তিশালী হয়, এই দেলোয়ার ভাই যদি ওইখানে জনপ্রিয়তা অর্জন করে, সেখানে যদি তিনি সংসদ হন, তাহলে তো ফখরুল ইসলাম আর হইতে পারবে না। তো বুঝতেই পারতেছেন, তো ঠাকুরগাঁয়ে এই দেলোয়ার ভাইয়ের অনেক আপনার জনপ্রিয়তা আছে। আর আপনারা জানেন যে দেলোয়ার ভাই জীবন্ত শহীদ বলা হয়ে থাকে, কারণ তিনি এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি 13-14 সালের সময় তাকে গ্রেপ্তার করে তাদেরকে যেভাবে রিমান্ড দেওয়া হয়েছিল, 60 দিন 65 দিনে একটানা রিমান্ড দেওয়া হয়েছিল, হুইল চেয়ারে করে তাদেরকে কোর্টে ওঠানো হয়েছিল, পুলিশের ঘাড়ে চড়ে তাদেরকে কোর্টে ওঠানো হয়েছিল, সেই নির্মম দৃশ্যগুলো আপনারা দেখেছিলেন। তো সেই জায়গা থেকে তাদের বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত দিয়েছেন, নেক হায়াত দিয়েছেন। এখন দুইজন নেতা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, দেলোয়ার ভাই, তারা এখন সংসদ প্রার্থী এবং তারা জনপ্রিয় নেতাতে পরিণত হয়েছেন। আগামীতে বাংলাদেশ ইসলামকে আরও বড় জায়গায় তারা লিড করবেন। তো তাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।